শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি সংক্ষেপে বলুন আপনার ধর্মহীন হয়ে ওঠার গল্পটা। আচ্ছা, ছোটবেলা থেকে আমার ধারণা যে ছোটবেলা থেকে আমাকে প্রচুর বই পড়তে ইয়ে করা হতো, ইন্সপায়ার করা হতো আর কি। তো এক সময় আমার মনে আছে বোধহয় 12-13 বছরের দিকে আমি আমার বাবাকে গিয়ে বললাম যে, মানে খুব ছোট, মানে শিশুতোষ প্রশ্ন, আমি বললাম যে সব ধর্ম যে নিজেকে ঠিক মনে করে, বলে যে সেই একমাত্র বেহেশতে যাবে, তো এই জিনিসটা কিভাবে মানে যৌক্তিক? কারণ মুসলমান ঘরে জন্মেছি, আমি আল্লাহ মানছি, কিন্তু গিয়ে দেখলাম যে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে তুই এখন, তোকে গরম তেলের কড়াই ভাজা হবে। তো তো এটা তো খুব আনফেয়ার হয়ে যাচ্ছে, রাইট? কারণ আমি তো খুবই মানে জেনুইনলি বিশ্বাস করে ধর্ম মানছি, তো আমি কেন, মানে এটা এটা কোনো লজিকেই এটা ব্যাখ্যা করা যাচ্ছে না। তো তখন আমার বাবা খুব হেসে বললেন যে তুমি এক কাজ করো, বাচ্চা, আমি তখন ওই যে সাহিত্য লাইব্রেরিটার নাম কি ছিল আব্দুল্লাহ আবু সাইদের, ভুলে গেলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম সব সময়। তো আমার বাবা বললেন যে তুমি যাও, গিয়ে ওই বাংলা মোটরেরটায় তুমি গিয়ে সব অ্যাটলিস্ট বাচ্চাদের ভার্সনই হোক আর যে ভার্সনই হোক, তুমি কোরআন, বাইবেল, গীতা এগুলো সব ইয়ে করে পড়ে দেখো, তোমার কি মনে হয়। আমি তোমাকে এটা নিয়ে কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে রাজি না। তো আমি 1-1.5 বছর ধরে পড়ে টড়ে আমি আমার বাবাকে গিয়ে বললাম, সবাই যা বলছে সবগুলোই তো শুনতে কেমন যেন রূপকথার মতো লাগছে, কোনোটাই আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না। তো আমি কেন এর কোনোটাই মানবো? এটা তো খুব আনফেয়ার যে আমি মুসলমান ঘরে জন্মেছি দেখে আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত, আমি কোন ধর্ম মানবো কি মানবো না সেটা ডিসাইড করে দেবে সমাজ। তখন আমার বাবা হেসে আমাকে বললেন যে তুমি যদি সেভাবে মনে করো ভালো, তাহলে এটা 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 নিয়ে আরো পড়ালেখা করো, আরো জানো, আরো বোঝো, তারপরে সিদ্ধান্ত নাও। এটাই আমার বাসায় আসলে শেষ আলোচনা ছিল ধর্ম নিয়ে। এবং কোনোদিন আমাকে এরপরে নামাজ পড়তে কিংবা কোনো কিছু করতে বাধ্য করা হয়নি, বলা হয়নি। ওরা সবাই জানতো। আসলে না, তখন একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমার যে খুব ধার্মিক কাজিনরা তারাও জানতো যে আমি নাস্তিক। ওটা নিয়ে তারা আমার সাথে হাসাহাসি করতো। ইভেন ঢাকা মেডিকেল কলেজে আমার মনে আছে যে সবাই মোটামুটি জানতো যে আমি নাস্তিক, এবং আমার বন্ধু বান্ধবরা কয়েকজনই নাস্তিক। এবং এই ব্যাপারটা এমন না যে এটা মেইন স্ট্রিম, কিন্তু ব্যাপারটা এমন ছিল না যে তোদেরকে খুন করতে হবে। ব্যাপারটা ছিল হ্যাঁ ওরা একটু ওরা তো একটু ডিফারেন্ট, মানে এরকম ছিল ব্যাপারটা। তো আমি বলছি যে মানে আমার মনে আছে শুধু খাওয়ার টেবিল, ওই যে আমাদের খাওয়ার টেবিল এগুলো নিয়ে অনেক কথাবার্তা হতো সারাক্ষণ আর কি। আমরা 3 বোন, বাবা মা। তো খুব বেশি ধরেন ফাজলামি হাসাহাসি করলে আমার মা শুধু বলতো বেশি বাড়াবাড়ি করা ভালো না। মানে এটা হচ্ছে সর্বোচ্চ, মানে আমাকে জোরাজুরি করা হয়েছে যে এত বাড়াবাড়ি করে বাজে কথা বলা ভালো না, মানে কিপ আ লিমিট। মানে যেটা বলছিলাম আগেও যে ওই ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষার আগে মানে 2-1 বার ভয় লেগেছিল। তো গিয়ে ওই সূরা নেসা পড়লে আমার কেমন যেন নাস্তিকতা আর কি পরিপূর্ণতা লাভ করতো। আবার মহা সাহস চলে আসতো, একদম মনে হতো যে এত খারাপ কথা মেয়েদের সম্পর্কে, মানে আমার সম্পর্কে যদি লেখা থাকতে পারে কোনো কথায়, কোনো জিনিসে, তাহলে সেটা কোনোভাবে এরকম পবিত্র হতে পারে না, কোনোভাবে সেটা মানে গায়েবী কোনো বাণী বা ঐশ্বরিক বাণী হতে পারে না। মানে ঈশ্বর বলে যদি কিছু থেকেই থাকে, তাহলে সে এত ছোটখাটো বৈষম্য, ক্ষুদ্রতা এগুলো নিয়ে ডিল করতেই পারে না। তো এটা মানে এটা একটা খুব বেসিক প্রেমিস ছিল আমার নাস্তিক হওয়ার পিছনে। এবং তারপরে অফকোর্স মার্কসিজম, তারপরে হচ্ছে বিবর্তন, যেটা আমি আসলে ওই ইয়ের যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের ওই বইটাও আমি সেই সময়ই পড়ি। ওইটা থেকে আমার বিবর্তন নিয়ে আগ্রহ সৃষ্টি। এবং তারপরে অফকোর্স মার্কসিজম, এবং হচ্ছে যে সমাজ, সভ্যতা, ইতিহাস। এবং সেই জন্য আমি অভিজিৎকে বলতাম মাঝে মাঝে যে আমি তো শুধু বিজ্ঞান পড়ে নাস্তিক হইনি, সেজন্য আর কি এটার বেসিসটা অনেক গভীরে। মানে এটা আমার জন্য একটা বাই প্রোডাক্ট, আমার জীবনের জাস্ট একটা ছোট অংশ যে আমি ধর্ম মানি না, মানে ধর্ম কোনো অর্গানাইজড রিলিজিয়নকে আমি সঠিক বলে মনে করি না, এটা করা সম্ভব না। আপনি অনেক ভালো কিছু সুবিধা পেয়েছেন আপনার বাবার থেকে। আসলে যে সুবিধাটা আসলে আমরা অনেকে পাইনি এবং আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক যুদ্ধ করে টোরে এই পর্যন্ত আসতে হয়েছে। যে এই সুবিধাটা আপনি
কোনো না কোনো ভাবে পেয়ে গেছেন। তবে আপনাকে আমি অবশ্যই বলবো যে আপনার এটা জানা উচিত যে আপনি যেই ধর্মের পরিবারে জন্মেছেন, সত্যি কথা হচ্ছে সেই ধর্মটাই আসলে একমাত্র সত্য ধর্ম। এটা তো আপনি জানেন। তাই তো। এবং এইটা such a deal breaker, right? সুন্দর একটা লজিক। এইটাই একটা ডিল ব্রেকার হওয়া উচিত। মানে কেউ যদি আমার ধর্ম কি হওয়া উচিত মানে, এবং আজকে 21st সেঞ্চুরিতে তাকে বলা হয় এটাই তোমার ধর্ম, কারণ হচ্ছে তোমার বাপ মা এই ধর্মের, মানে সাথে সাথেই তার ওইখানে একটা দ্বিতীয় চিন্তা আসা উচিত, কেন তা হবে, কেন তা হতে হবে। আচ্ছা, আমাদের প্রশ্ন